আজকের ডু অর ডাই ম্যাচে কোন দল এগিয়ে থাকবে এবং কেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আইপিএল এর সবচেয়ে চাপের ম্যাচগুলোর একটি এলিমিনেটর, এখানে ভুলের কোনো সুযোগ নেই। আজকের এই ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। একটা দল জিতলে এগিয়ে যাবে কোয়ালিফায়ার 2-তে, আর হারলেই শেষ পুরো মৌসুম। তাই এই ম্যাচ শুধু ব্যাট বলের লড়াই না, এটা নার্ভ, সাহস আর বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার যুদ্ধ। এই ম্যাচে কাগজে কলমে সামান্য এগিয়ে রাখা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদকে, কারণ পুরো মৌসুমে ওদের ব্যাটিং ইউনিট যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে সেটা অন্য যে কোনো দলের জন্য ভয়ের কারণ। বিশেষ করে পাওয়ার প্লেতে ওদের স্ট্রাইক রেট একেবারে আলাদা লেভেলের। ট্রাভিস হেড আর অভিষেক শর্মা শুরু থেকেই বোলারদের উপর চাপ তৈরি করে দেয়, আর যদি প্রথম 6 ওভারে ওরা 60-70 রান তুলে ফেলে তাহলে ম্যাচটা অনেকটাই হায়দ্রাবাদের কন্ট্রোলে চলে যেতে পারে। এরপর আসে মিডল অর্ডারের কথা। হাইনরিক ক্লাসেন এই মৌসুমে এমন কিছু ইনিংস খেলেছে যেগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে একাই। স্পিনার হোক বা পেসার, ওর সামনে কাউকেই খুব স্বস্তিতে দেখা যায়নি। শেষের ওভারগুলোতে লিয়াম লিভিংস্টোন কিংবা নীতিশ রেড্ডির মতো ব্যাটাররা দ্রুত রান তুলতে পারলে রাজস্থান চাপে পড়বে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মৌসুমে বড় ম্যাচে হায়দ্রাবাদের টেম্পারামেন্ট বেশ ভালো ছিল। প্লে অফের আগেই তারা কয়েকটা হাই প্রেশার ম্যাচ জিতেছে, ফলে ড্রেসিং রুমে আত্মবিশ্বাসটা অনেক বেশি। তবে রাজস্থান রয়্যালসকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ নকআউট ম্যাচে এই দলটা চমক দেখাতে খুবই পছন্দ করে। বিশেষ করে তরুণ ভৈরব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটসম্যান যদি সেট হয়ে যায় তাহলে একাই ম্যাচ নিয়ে যেতে পারে অনেক দূর। পাওয়ার প্লেতে ওর ব্যাটিং পুরো ম্যাচের গতি বদলে দিতে পারে। রিয়ান পরাগের কথাও আলাদা করে বলতে হবে। এই মৌসুমে ও শুধু রানই করেনি, অনেক সময় দায়িত্ব নিয়েও খেলেছে। চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতাটা রাজস্থানের জন্য বড় শক্তি। আর ধ্রুব জুরেল কিংবা সিমরন হেটমায়ার শেষের দিকে দ্রুত রান তুলতে পারলে ম্যাচ একেবারে অন্যদিকে ঘুরে যেতে পারে। বোলিং বিভাগেও রাজস্থানের কিছু বড় অস্ত্র আছে। জোফরা আর্চার যদি নতুন বলে আগুন ঝরাতে পারে তাহলে হায়দ্রাবাদের ওপেনিং জুটি দ্রুত ভেঙে দেওয়া সম্ভব। আর মিডল ওভারে রবীন্দ্র জাদেজা বা রবি বিষ্ণুই স্পিন দিয়ে ম্যাচ আটকে দিতে পারলে চাপ বাড়বে প্রতিপক্ষের উপর। তবে এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে হেড টু হেড মোমেন্টাম। এই মৌসুমে হায়দ্রাবাদ রাজস্থানের বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে। এমনকি ব্যাটিংয়ে ওদের আক্রমণাত্মক অ্যাপ্রোচ রাজস্থানের বোলারদের অনেক সময় অসহায় করে দিয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, সানরাইজার্সের ব্যাটিং লাইন আপ এখন অনেক গভীর। টপ অর্ডার ব্যর্থ হলেও নিচের দিক থেকে রান আসছে। অন্যদিকে রাজস্থানের সমস্যা হয়েছে ধারাবাহিকতা নিয়ে। এক ম্যাচে একজন ভালো খেলছে, পরের ম্যাচে অন্য কেউ, কিন্তু পুরো ব্যাটিং ইউনিট একসাথে ক্লিক খুব কম করেছে। তবে এলিমিনেটরের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে, এখানে অতীত কোনো কাজে আসে না। লিগ স্টেজে কে কেমন খেলেছে সেটা গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু নকআউটের চাপ একদম আলাদা। একটা ক্যাচ, একটা রান আউট বা একটা খারাপ ওভার পুরো ম্যাচ বদলে দিতে পারে। যদি পিচ ব্যাটিং সহায়ক হয় তাহলে ম্যাচটা হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই পরিস্থিতিতে হায়দ্রাবাদকে এগিয়ে রাখতেই হবে, কারণ বড় স্কোর তাড়া করার মানসিকতা ওদের দলে অনেক বেশি দেখা গেছে। কিন্তু যদি পিচ একটু স্লো হয় কিংবা স্পিন সাহায্য পায় তাহলে রাজস্থান ম্যাচে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠবে। ক্যাপ্টেন্সিও এখানে বিশাল ভূমিকা রাখবে। প্যাট কামিন্সের শান্ত নেতৃত্ব অনেক সময় চাপের ম্যাচে দলকে ঠান্ডা রাখে। অন্যদিকে রাজস্থানের তরুণ নেতৃত্ব অনেক সময় সাহসী সিদ্ধান্ত নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। তাই টস থেকে শুরু করে বোলিং চেঞ্জ সবকিছুই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সব মিলিয়ে যদি প্রশ্ন আসে কোনো দল এগিয়ে, তাহলে সামান্য হলেও এগিয়ে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ, কারণ ওদের ব্যাটিং ইউনিট বেশি বিস্ফোরক, ম্যাচ উইনার বেশি, আর বড় স্কোর করার সক্ষমতা পুরো টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ছিল। কিন্তু রাজস্থান রয়্যালস এমন একটা দল যারা আন্ডারডগ হিসেবেই সবচেয়ে বিপজ্জনক। তাই এই ম্যাচে যদি প্রথম 10 ওভারে রাজস্থান নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে চমক দেখা যেতেই পারে। আর যদি হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে আগুন ঝরায় তাহলে ম্যাচ খুব দ্রুত একপেশে হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। এখন দেখার বিষয়, চাপের রাতে কারা নিজেদের স্নায়ু ধরে রাখতে পারে, কারণ আইপিএল এলিমিনেটরে একটা মুহূর্তই বদলে দিতে পারে পুরো মৌসুমের গল্প।